আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, 21 দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা 6 নম্বর ক্লাস করব। 1 থেকে 5 নম্বর ক্লাস পর্যন্ত আমরা সদ অক্ষর, আলিফ থেকে সদ অক্ষর পর্যন্ত শিখছি। আজকের ক্লাসে আমরা 4টি অক্ষর শিখব: ত, জ, আইন, গইন। এই 4টি অক্ষর আমরা হারকাত, তানবিন এবং সুকুন তাসদিদ দিয়ে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখে থাকলে আশা করছি অবশ্যই আপনারা এই 4টি অক্ষর মাখরাজ সহকারে শুদ্ধভাবে পড়তে পারবেন। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পূর্বের ক্লাসগুলো যদি দেখে না থাকেন এবং পড়ে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এখন যে অক্ষর আমরা পড়ব এই অক্ষরটার নাম হচ্ছে প। কি নাম? প। এটা চেনার উপায়, গোল চিহ্নের বাম পাশে একটা খাড়া টান থাকবে বা সোজা টান থাকবে, তার নাম প। কি নাম? প। এটা আমরা অনেকজনই মাখরাজ ভুল করে পড়ছি, সেটা হচ্ছে তৈ, আবার অনেকজনে পড়ছে তোয়া। এভাবে পড়া যাবে না, তৈ বা তোয়া, এটা আমরা প মোটা করে নেব। প জিহ্বার আগা থেকে মোটা হবে। গোল চিহ্নের বাম পাশে খাড়া টান, তার নাম প, তার নাম প। গোল চিহ্নের বাম পাশে খাড়া টান, তার নাম প। প অক্ষর কেমন করে পড়তে হয়? উত্তর: প অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়, জবরে আকার ছাড়া। প অক্ষর কেমন করে পড়তে হয়? প অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়। অক্ষরটাতে কোনো নক্তা নেই, নক্তা ছাড়া। পড়ার দিকে যাই আমরা। প জের তুই, এটা অনেকজনে আমরা ভুল করি, তজের তি পড়ি অথবা তোয়াজের তি পড়ি। তি পড়া যাবে না, মোটা হবে। তুই, 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 তি না, তুই। ত জের তুই, ত জবর ত, এটা তা পড়া যাবে না। ত জবর ত। আবার ত জবর ত, ত পেশ তু, ত পেশ তু। আবার ত জের তুই, ত জবর ত, ত পেশ তু, তুই, ত, তু, তু না, তু, তু, তুই, প, তু। এরপরে তানবিন দিয়ে পড়ব আমরা। ত জবর ত, ত মিলবে নুনের সাথে তন। আরেকবার, ত জবর ত, ত মিলবে নুনের সাথে তন। বারবার পড়বো আমরা, কমপক্ষে 5-7 বার পড়বো, এটা টান পড়া যাবে না। ত পেশ তু, তু মিলবে নুনের সাথে তুন। আবার ত পেশ তু, তু মিলবে নুনের সাথে তুন। ত জের তুই, তুই মিলবে নুনের সাথে তুইন। আবার ত জের তুই, তুই মিলবে নুনের সাথে তুইন। তন, তান না, তন, তুন, তুন পড়া যাবে না। তুন, তুইন, তুইন, তিন না, তুইন, তন, তুন, তুইন। ত জের তুই। আবার ত জের তুই, বা জবর বা, তুই বা, তুই বা, তিবা না, তুই বা। ত পেশ তু, ত জবর ত, তু ত। কি ত? তু ত। এখানে তু তা পড়া যাবে না। ত পেশ তু, ত জবর ত, তু ত, ত জবর ত। আবার ত জবর ত, র জের রি, তরি, তরি। বা জবর বা, তরিবা। কিবা? তরিবা। বা জবর বা, বা মিলবে তয়ের সাথে বাত, বাত, বাত পড়া যাবে না, বাত। শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নিই।
ত জের তুই, ত জবর ত পেশ তু, তুই, ত তু, ত জবর ত মিলবে নুনের সাথে তন, ত পেশ তু মিলবে নুনের সাথে তুন, ত জের তুই মিলবে নুনের সাথে তুইন, তন, তুন, তুইন, ত জের তুই, বা জবর তুই বা, ত পেশ ত জবর তু ত জবর র জের রি, তরি, বা জবর তরি বা জবর বা মিলবে ত এর সাথে বা ত। এভাবে আমরা লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত 3-4 বার পড়ে নেব। আশা করছি মুখস্থর মতো হয়ে যাবে। এরপরের অক্ষরটার নাম জ। কি নাম? জ। এটা অনেকজনে ভুল করে উচ্চারণ করে জই বা জোয়া। আমরা মাখরাজটা খেয়াল করব। ত। কি নাম? ত। দেখতে কার মতো? জয় তয়ের মতো দেখতে, নাম হচ্ছে জ। কি নাম? জ। ত অক্ষরের উপরে একটি নকতা থাকলে তার নাম জ, তার নাম জ। এটা যা পড়া যাবে না, জবরে আকার পড়ব না আমরা। মাখরাজ দিয়ে দিছে। জ অক্ষর কেমন করে পড়তে হয়? প্রশ্ন। উত্তর, জ অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়। যে অক্ষরটাই মোটা করে পড়তে হয় ওই অক্ষরটা জবরে আকার পড়া যাবে না। জ জবর জ, জ জানা, জ জ পেশ জু, জু এটা জু পড়া যাবে না, জিমের মতো জু না, জু জু। জ জের জুই, জি না, জুই জুই। জ জবর জ, জ পেশ জু, জ জের জুই, জ জু জুই। আবার জ জু জুই। আরেকবার জ জু জুই। এরপরে তানবিন দিয়ে পড়বো আমরা। জ পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন, জুন না, জুন। জ জের জুই, জুই মিলবে নুনের সাথে জুইন। জ জবর জ, জ মিলবে নুনের সাথে জন, জুন জুইন, জন। আবার জুন জুইন, জন। জ জবর জ, র জের রি, জরি, জরি। জারি পড়া যাবে না, জরি। জ পেশ জু, খ জের খি, জুখি, জুখি। কি খি? জুখি। বারবার পড়বো আমরা শব্দগুলো, কমপক্ষে 4-5 বার পড়ে নিব। জ জের জুই, জুই। বা জবর বা, জুইবা, জুইবা। দাল জবর দা, জুইবাদা, জুইবাদা। জিবাদানা, জুইবাদা। তা জবর তা, তা মিলবে জয়ের সাথে তাজ, জ পেশ জু, তাজু, তাজু। শুরু থেকে শেষ পর্যন্ত একবার লাইনটা আমরা শুনে নিই। জ জবর জ, জ পেশ জু, জ জের জুই, জ জু জুই। জ পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন, জ জের জুই, জুই মিলবে নুনের সাথে জুইন। জ জবর জ, জ মিলবে নুনের সাথে জন, জুন, জুইন, জন। জ জবর জ, র জের রি, জরি, জ পেশ জু, খ জের খি, জুখি, জ জের জুই। বা জবর বা,
জুইবা জুইবা, দাল জবর দা, জুইবাদা, তা জবর তা, তা মিলবে জয়ের সাথে, তাজ, জ পেশ জু, তাজু তাজু। আমরা এই লাইনটাও 3-4 বার পড়ে নিব, আশা করছি মুখস্থর মতো হয়ে যাবে। তাহলে ত খালি জর উপর 1 নোক্তা, আমরা নোক্তাগুলো সহ মুখস্থ করে নিব যেদিন যেই ক্লাসটা করব। ত খালি জর উপর 1 নোক্তা। আজকের ক্লাসের আমরা 3 নম্বর যে অক্ষরটি পড়ব, এই অক্ষরটির নাম হচ্ছে আইন। কি নাম? আইন। অর্ধেক গোলের নিচের দিকটা বাঁকানো, অর্ধেক গোলের নিচের দিকটা বাঁকানো, অথবা মাথা যদি চ্যাপ্টা হয়, এই যে মাথাটা চ্যাপ্টা করা আছে, তার নাম আইন, তার নাম আইন। এটা মাখরাজ। আইন অক্ষর কেমন করে পড়তে হয়? প্রশ্ন। আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়। হলক অর্থাৎ গলার মধ্য থেকে, কণ্ঠনালীর মাঝখান থেকে একটু চেপে পড়তে হবে। আইন আইন আইন। হামজা জবর আ, আইন জবর আ, এ আ এটা চেপে পড়তে হবে। আমরা অনেক জায়গাতে এটাতে ভুল করে থাকি, গলা না চেপে হামজার মতো উচ্চারণ করি। খেয়াল করি আমরা। আইন জবর আ, আ। অনেকজনই দেখবেন যখন হাত মুখ ধোয়, মুখ ধোয়ার সময় জিহ্বাতে আঙ্গুল দুটি দিয়ে গলা এমনভাবে পরিষ্কার করে আ আ এরকম একটা শব্দ হয়। ঠিক গলাটা চাপলে এই শব্দটা দেখবেন যে গলার মধ্য থেকে চলে আসবে। আমরা ওইভাবে অক্ষরটাকে উচ্চারণ করে নিব। আইন জবর আ, আ, আ না আ। আইন পেশ উ, উ, উ না উ। আইন জের ই, ই, আ, উ, ই, আ, উ, ই। এরপরে আইন জের ই, ই মিলবে নুনের সাথে ঋণ। আবার আইন জের ই, ই মিলবে নুনের সাথে ঋণ। আইন জবর আ, আ মিলবে নুনের সাথে আন, আন, আন না আন। আইন পেশ উ, উ মিলবে নুনের সাথে উন, ইন, আন, উন, ইন, আন, উন। আমরা এইভাবে গলা চেপে উচ্চারণ করে নেব, কয়েকবার বানান করব, এরপরে উচ্চারণ করব। আইন জের ই, শিন জবর শা, ঋষা, ঋষা, ঈশা না ঈশা। আইন পেশ উ, উ, র জের রি, উরি, উরি। আইন জবর আ, শিন জবর শা, আশা, র জবর র, আশা র, কি র? আশা র। বা জবর বা, বা মিলবে আইনের সাথে বা, গলা চেপে উচ্চারণ করব। বা, বা জবর বা, বা মিলবে আইনের সাথে বা। এবার শুরু থেকে শেষ পর্যন্ত একবার শুনে নিই। আইন জবর আ, আইন পেশ উ, আইন জের ই, আ, উ, ই। আইন জের ই, ই মিলবে নুনের সাথে ঋণ। আইন জবর আ, আ মিলবে নুনের সাথে আন। আইন পেশ উ, উ মিলবে নুনের সাথে উন, ইন, আন, উন। আইন জের ই, শিন জবর শা, ঈশা। আইন পেশ উ, র জের রি, উরি। আইন জবর আ, শিন জবর শা, আশা, র জবর র, আশার। বা জবর বা, বা মিলবে আইনের সাথে বা। আজকের ক্লাসের আমরা শেষ যে অক্ষর পড়ব, এই অক্ষরটার নাম হচ্ছে গইন। কি নাম? গইন।
এই অক্ষরটা দেখতে আইনের মতো, পার্থক্য একটা নক্তা আছে। মাখরাজটা একবারই সহজ, জিহ্বার গোড়া থেকে এটা আমরা মোটা করে পড়ব, তবে একটু সতর্ক হয়ে পড়তে হবে। এই অক্ষরটা পড়ার সময় যখন জবর থাকবে তখন গইন জবর গ বলতে হবে, গা বলা যাবে না। গইন পেশ গু, গইন জের গি, গইন জবর গ, গা বলা যাবে না। গু গি গ, গইন জবর গ, গ মিলবে নুনের সাথে গন, গইন পেশ গু, গু মিলবে নুনের সাথে গুন, গইন জের গি, গি মিলবে নুনের সাথে গিন, গন গুন গিন। আবার গন, গান পড়া যাবে না, গন গুন গিন, গইন জবর গ, শিন জের শি, গশি গশি। কোনো জায়গায় উচ্চারণের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি বুঝতে না পারেন, আর যদি ভালো লাগে তাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। গইন জবর গ, দাল জবর দা, গদা গদা, র জবর র, গইন জের গি, রগি রগি, রাগি পড়া যাবে না, রগি, বা জবর বা, রগিবা রগিবা, দাল জবর দা, দা মিলবে গইনের সাথে দাগ, গইন জের গি, দাগি দাগি। আবার দাগি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা 4টি অক্ষর ত, জ, আইন, গইন, এই 4টি অক্ষর হারকাত তানবিন দিয়ে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করলাম। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেক বোন, অন্য আরেক ভাই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবে। এটি আপনার জন্য হতে পারে সদগায়ে জারিয়ার একটি মাধ্যম। এই রকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।